আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো কুসুমা তো আজকে অনেক সকাল সকাল উঠেছিল, তখন 5:30 বাজে। তো আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম একটু মেয়ের শরীরটা খারাপ হয়েছিল, এখন কিন্তু ও অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে। তো খিঁচুনি উঠেছিল, যার জন্য একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, আর এখন কিন্তু সব সমস্যাই সুন্দর হয়ে গেছে। তো সকালে ওঠার পর ওর যা যা কাজ, তো সেগুলো করে দিতে হয়। তো আর প্রতিদিনের মতোই আজও করে দিয়েছিলাম। তো ওকে হাত ধরে দেখো বাইরে নিয়ে আসলাম, তারপর ব্রাশ করানো থেকে শুরু করে সব কিছু করে দিলাম। আর তারপর তো একটু ভজন করতে বসেছিলাম, তার আগে আমার তো প্রার্থনা করা হয়ে গিয়েছিল। আর মেয়ে তো ভজন করার সময় ও তো পাশে বসেই থাকে, আজও সেই বসেছিল, কিন্তু সুন্দরভাবে বসেছিল। তারপর দেখো বাইরে যাবে, দেখছি দরজাটা খোলা আছে কি না, তাহলে একটু বাইরে যেতে পারবে। তো তালাটা লাগিয়ে রেখেছিলাম, সেই জন্য যেতে পারলো না। তারপর ঘরের ভেতরে গিয়ে আমাকে ডাকাডাকি করছে আর কি, যে যার জন্য মা একটু দরজাটা খুলে দাও, আমি একটু বাইরে যাব। দেখো ভূষণাকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর জন্য খাবার বসিয়েছি। ভাত হয়ে গেছে, সেই জন্য একটু খিচুড়ি বসিয়েছি, কারণ ও এখন ওই জিনিসটা ও খেতে ওর ভালো লাগবে। মুখটা একটু খারাপ আছে, তো তো যাই হোক দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি, ওকে আগে করিয়ে নিলাম, তারপরে আমি করব একটু পরে। তো এখনও তো আমার কিছুই হয়নি করা। তো এ দেখো খেলনা করতে দিয়েছি, বই দিয়েছি, বই পড়ছে বাবা। ও বা কি বলছিল তখন, বলো মাম্মা মাম্মা, বলো মাম্মা। বই পড়বে এখন, বই দেখছে না, খেলা করো। চলো আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে ছেড়ে নিই। তো কুসুমা তো এখন অনেক সুন্দর আছে, কিন্তু সকাল থেকে অনেকবার মাম্মা মাম্মা বলেছে, তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, আর খেয়েছে, কিছু খেয়েছে অল্প একদম। আর খিচুড়িটা যে করছি ওটা কিন্তু ও খেয়ে নেবে, কারণ এমনিতেও ভালোবাসে ওটা। আর পাতলা পাতলা একটু জিনিস হলে এখন ও ঘিরতে আর কি বিরক্ত লাগছে, চেবাতে হয়তো ভালো লাগছে না। তো যাই হোক চলো তাড়াতাড়ি মণ্ডলী যেতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে তো যেতেই হবে। খিচুড়িটা একটু টেস্টি করে বানিয়েছিলাম, আর ও পেট ভরে খেয়েও নিয়েছিল। তো যাই হোক ভালোই হয়েছে, পেটটা ভরে খেয়ে নিয়েছিল। তারপর ওকে রেডি করে নিলাম, কারণ মণ্ডলে গিয়েছিলাম। আর আজ আর টোটোতে করে যাইনি, ভাইকে বললাম যে ভাই আমাকে যেন দিয়ে আসে। তো ও মণ্ডলীতে দিয়ে এসেছিলো স্কুটিতে করে। তো ও আসতে দেরি ছিল, সেজন্য আমরা হেঁটে একটু আগিয়ে যাচ্ছিলাম। আর মেয়ে এতটা রাস্তা হেঁটে যাচ্ছে, সেটাও কিন্তু প্রভু কুড়ি যিশুর আশীর্বাদে। ওই যে প্রার্থনা করলাম যে ঈশ্বর ওর পায়ে বল দাও, যাতে ও হেঁটে এতটা রাস্তা যেতে পারে। তো আগে কিন্তু হাঁটার ক্ষমতা থাকতো না, যখন ওরকম শরীর খারাপ হতো, এক পাও তো চলতে পারতো না, খুব কষ্ট হতো। তো ভাই আসলো, ভাইয়ের সাথে ভাই তো দিয়ে আসলো। আর আসার সময় তো আসার সময় কিন্তু ও হেঁটে হেঁটেই এসেছিলো, একবারও ইশারা করেও কি দাঁড়িয়ে পড়েনি যে মা আমাকে কোলে নাও। তো আগে তো খুব কষ্ট হতো, তবুও কোলে নিয়ে ওকে হাঁটতে হতো। তারপর বিকেলে ওকে এখানটা বসিয়ে আমি এখানে কলপারে বাসন, তারপর যে জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে নিচ্ছিলাম, কিন্তু খুব শান্ত হয়ে বসেছিল। তারপর আবার দেখো পাশে বসে মেয়ের সাথে গল্প হচ্ছে, আর আটাটা মাখিয়ে নিচ্ছিলাম, পরে রুটিটা হবে। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যাবেলা তো প্রার্থনা করতে হবে। তো প্রার্থনা করতে বসেছিলাম আর ভজন করছিলাম, মেয়ে তো পাশে বসেছিল, ও ভজন করলো যা করে তোমরা তো জানো, বুঝতেই পারছো। তারপর ওকে খাওয়াতে হবে, তো খাওয়ানোর সময় রুটিটা দুধের মধ্যে ভেজাচ্ছিলাম, ও ওইভাবে দেখছে। আর তারপর রুটিটা ও চিবিয়ে চিবিয়ে খেয়েও ছিল। কি করছো তুমি? সবাইকে বলো আমি সুন্দর আছি। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ মাথা নেড়ে। এখানে কি এটা ছাল উঠেছে দেখ, থাক। পাপার সাথে কথা বলছিলে না? কি বলছিলে পাপাকে? আরেকবার বলো তো, কি বলছিলে? পাপা বাবা। এখনো খুব ব্যস্ত। তো ও এখন ঠাম্মির কাছে শোবে ওই ঘরে। তো পরে যখন ঘুমিয়ে পড়বে তখন ওকে এই ঘরে নিয়ে চলে আসবো। তো কুসোনাকে দেখে বুঝতে পারলে তো ও কেমন আছে? ও খুব ভালো আছে, খুব সুন্দর আছে। আর মুখে কথাও বলছে, যেগুলো ও বলতে পারে, তোমাদের সাথে শেয়ার করেছি। বাবা, তারপর মাম্মা তো সব সময় বলছে।
আর ওর বাবা যখন ফোন করেছিল, ভিডিও কল যতবার করছিল, ও কিন্তু বাবাকে ডাকছিল, বাবা পাতে যেরকম বলে ডাকে সেরকম করে ডাকছিল। তো সবই ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, উনি না দিয়ে কি থাকতে পারবেন? উনি তো সেই স্বর্গস্থ পিতা, যিনি আমাদেরকে দেওয়ার জন্যই বসে আছেন। আর মেয়ের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওর খিঁচুনি হচ্ছিল। তো হ্যাঁ, 2 থেকে 3 বার হয়েছে, সেই জন্য এতটা দুর্বল হয়ে পড়েছিল। আর একটু শেয়ার করি, আগে যখন খিঁচুনি হতো তখন ওর কী কী সমস্যা হতো। এক হচ্ছে ওকে খাওয়াতে পারতাম না, মানে ও খাবার খেত না, জল খেত না, একটু একদম চোখ মুখ এত ড্রাই হয়ে যেত, মানে ঠোঁট পুরো ফাটার মতো হয়ে যেত, মনে হতো যেন ঠোঁট ফেটেছে। আর ঠোঁটের মানে এই ধারগুলো একদম লাল হয়ে যেত, মানে জল খেত না, তো কিছু খাবার খেতে পারতো না। আর সবসময় ঝিমাতো, মানে সবসময় কোলে নিয়ে থাকতে হবে। আর একদম হাঁটতে পারতো না, তো হাঁটতে গেলে কি পড়ে যেত, এমন মানে টলটল করতে একদম, যে সঙ্গে সঙ্গে থাকতে হতো, মানে পড়ে গেলে বুঝতে পারছো একটা কীরকম অঘটন আবার ঘটে যেত আগে। আর এখন তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে খাবার খেতে, জল খেতে, তারপর তো হাঁটাচলা করছেই, মানে কোনো কিছুতেই সমস্যা হয়নি। প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করেছিলাম, যাচ্ছা করেছিলাম, তো তিনি দিয়ে দিয়েছেন। বচনেই বলেন যে বচন মথি 7:9 আছে যে তোমাদের এমন কেউ আছে কি যে সন্তান রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে? তো আমরা মন্দ হয়েও কিন্তু আমাদের সন্তানকে কখনোই পাথর কিংবা সাপ দিতে পারি না। আমরা যতটা পারি চেষ্টা করি যে সন্তানকে যেন অনেক অনেক ভালো জিনিস দিই, মানে আমাদের ক্ষমতা নেই, তবুও যেন আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আর আমরা মন্দ হয়েও, মানে আমরা খারাপ হয়েও আমাদের সন্তানদেরকে ভালো দেওয়ার চেষ্টা করি। আমরা খারাপ কেন? কারণ মানুষ মাত্রেই তাদের মধ্যে হিংসা আছে, লোভ আছে, ঝগড়াঝাটি আছে, রাগ আছে, সেই জন্যই আমরা কিন্তু মন্দ। আমরা কোনো মানুষই কিন্তু সঠিক একদম পুরোপুরি ভালো নই, সকলের কিছু না কিছু মন্দতা কিন্তু আছেই, কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। তা আমার মধ্যেও মন্দতা আছে, ছিল এবং থাকবেও, কারণটা কি? মানুষ। কিন্তু তবুও আমরা চেষ্টা করব, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা চেষ্টা করব যাতে আমরা মন্দ থেকে দূরে থাকতে পারি। অনেক চেষ্টা করব যাতে রাগ না হয়, কারোর সাথে তর্ক বিতর্ক না করি, হিংসা না করি, অন্যের জিনিসে লোভ না করি। তো যাই হোক, তো আমরা মন্দ হয়েও কিন্তু আমাদের সন্তানদেরকে ভালো দেওয়ার চেষ্টা করি। তাহলে স্বর্গস্থ পিতা, যিনি সেই স্বর্গে বসে আছেন, উনি ওনার সন্তানদেরকে কতই না ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবেন, ওটা নিশ্চিত একদম। আমরা খারাপ হয়ে যদি চেষ্টা করছি আমাদের সন্তানদেরকে দেওয়ার, তাহলে স্বর্গের যে ঈশ্বর, উনি আমাদেরকে দেওয়ার জন্য কতই না উৎসুক হয়ে আছেন, যে আমরা শুধু চাইবো, কারণ উনি দেওয়ার জন্য আছেন, কারণ উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই তো বচনের ভেদ, মানে আমার আত্মায় যা এসেছে তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি দেখো, আমি মন্দ হয়েও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, তো সন্তান তো সুস্থ সুন্দর হলো, আর আমরাও কত সুন্দর আছি। তো কয়েকটা মাস মণ্ডলী যাচ্ছি, তাতেই এত সুন্দর আছি, শান্তিতে আছি, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব কিছু। তো বচন তো এখনও অনেক শিখতে হবে। তো যাই হোক, এই বচন থেকে তো এই শিক্ষাই নিয়েছি যে স্বর্গস্থ পিতার কাছে আমরা যা চাইব, প্রভু গুরু যিশুর কাছে যা চাইব, প্রভু গুরু যিশুর নামে যা চাইব, উনি তাই দেবেন। কারণ একমাত্র পুত্রের নামেই চাইলে তবেই কিন্তু দেবেন। তো এক ভাই কমেন্ট করেছেন, তো ওনার নাম লক্ষ্মী ভগত। তো ভাই তো কমেন্ট করে, আর ভাই নিশ্চয়ই মনে হচ্ছে যে খ্রিস্ট বিশ্বাসী। উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, তো আমি তো উত্তর দিয়েছি, তো মনে হচ্ছে তুমি বুঝতে পেরেছ। আর আমিও কিন্তু ওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু আমিও যেন করতে পারি, সবাই যেরকম মানে
ওইভাবে উচ্চারণ করে আমিও যেন করতে পারি। তো উনি কিন্তু আমাকে একদিনেই কিন্তু ওটা আত্মায় দিয়েছিলেন। তো তারপর থেকে আমার আরও মানে বিশ্বাস দৃঢ় হয়েছিল যে হ্যাঁ, ওনার কাছে যা যাচ্ছা করব তাই কিন্তু পাবো। আর প্রভু গুরু যিশুকে পেয়ে এত 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 যে সুন্দর একটা জীবন পাবো আমি কিন্তু আগে ভাবতে পারিনি, কিন্তু আস্তে আস্তে মন ধৈর্য বিশ্বাস দিয়েছি, তবেই কিন্তু এত কিছু পেয়েছি। তো এটাই বলো যে আজ যে এই আমার মেয়ের এতটা শরীর খারাপ হলো, আমার তো বিশ্বাস ছিল, কিন্তু ধৈর্য যদি না ধরতাম তাহলে কিন্তু সুস্থতা পেতাম না। তো ঘোষণাটা এখন কিন্তু অনেক সুন্দর। কালকে আবার ধরো একটা ভিডিও আপলোড করবো, তখন তো দেখতেই পাবে যে ও আরও 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 মানে সুন্দর হয়ে গেছে। এখন তো মানে পুরোটাই সুন্দর হয়ে গেছে, তবুও আরও কালকে দেখবে। তো যাই হোক, চলো পরমেশ্বর পিতাকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য। আর আশা করি তোমাদেরকেও সবাইকে সুস্থ সুন্দর রাখবেন প্রভু গুরু যিশু। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার।